দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোটের প্রস্তাব। এই শিরোনামে যে সংবাদটি সমকাল ছাপিয়েছে এতে বলা হচ্ছে সংবিধান সংশোধনের বৈধতা দিতে নতুন নতুন প্রস্তাব পেয়েছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংস্কার কমিশন। এরকম অনেকগুলো প্রস্তাব সমকাল তুলে ধরেছে। তার মধ্যে একটি বর্তমান অন্তর্বর্তী সরকারকে ম্যান্ডেট দিতে সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোটের প্রস্তাব এসেছে। এছাড়াও অংশীজনরা চেয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যকার ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং নির্বাচনকালে সিইসির হাতে নির্বাহী ক্ষমতা দেওয়ার প্রস্তাব এসেছে। সমকালের অন্য আরেকটি শিরোনাম হাসপাতাল, কলেজ সহ 5 প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর। এই খবরে বলা হচ্ছে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে পুরান ঢাকার 35টি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। সোহরাওয়ার্দীর 17টি বিভাগে হামলা করেছে, আলটিমেটাম দিয়েছে তারা, এবং হামলার সময় বিভাগগুলোর অফিস থেকে লুট করা হয়েছে কম্পিউটার এবং অন্যান্য সামগ্রী। সমকালের আরেকটি প্রতিবেদন আমাদের নিয়ত সহি, আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে। আপনারা জানেন গতকাল প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 4 কমিশনার শপথ নিয়েছেন, তারপরে তারা ব্রিফ করেছেন সাংবাদিকদেরকে। সেই ব্রিফিংকে কেন্দ্র করেই সমকালের এই প্রতিবেদন। এতে বলা হচ্ছে সিইসি জানিয়েছেন ভোটের প্রতি মানুষকে আগ্রহী করে ভোট কেন্দ্রে আনা হবে এবং আগামী নির্বাচন একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম নগরীতে দিনভর বিক্ষোভ। এটি ব্যাটারি চালিত রিক্সা চালকদের আন্দোলনের ইস্যুকে কেন্দ্র করে একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে বিভিন্ন স্থানে ধাওয়া, পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তীব্র যানজটে নাকাল হয়েছে ঢাকাবাসী এবং আপিলের আশ্বাসে শেষ পর্যন্ত তারা কর্মসূচি স্থগিত করে। যুগান্তরের অন্য আরেকটি শিরোনাম নির্বাচন ইস্যুতে সরকারের উপর চাপ বাড়ছে। এই খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। রাজনৈতিক দলগুলো থেকে ক্রমে এই বক্তব্য জোরালো হচ্ছে। চিকিৎসায় গাফিলতিতে শিক্ষার্থীর মৃত্যু, মেডিকেল কলেজ সহ 3 প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর। গতকাল রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক হামলা ভাঙচুর চালিয়েছে বিভিন্ন কলেজের হাজারো শিক্ষার্থী। এই খবরটি দিয়েছে যুগান্তর এই শিরোনামে। এতে বলা হচ্ছে এই হামলার ঘটনায় লক্ষ্মীবাজার এবং আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং অন্তত 15 জন আহত হয়েছে। যুগান্তরের শেষ পাতার একটি খবর একদিনে বছরের সর্বোচ্চ 11 মৃত্যু। বৃষ্টি নেই, তবু কমছে না ডেঙ্গুর প্রকোপ। শেষ পাতার আরেকটি খবর $300 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি, অসন্তুষ্ট দরিদ্র দেশগুলো। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘ জলবায়ু সম্মেলন চলছিল। এই প্রসঙ্গে খবর এটি। এতে বলা হচ্ছে শেষ পর্যন্ত জলবায়ু সংকটে ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর $300 বিলিয়ন দেওয়ার কথা জানিয়েছে শিল্পোন্নত দেশগুলো এবং 2035 সাল পর্যন্ত এ অর্থ দেওয়া হবে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম জানুয়ারিতে ছাত্রদের নতুন দল। এই খবরে বলা হচ্ছে নাহিদকে নেতৃত্বে রেখে পরিকল্পনা করা হচ্ছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দলটি, সেই দলটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি। সারা দেশে কাঠামো তৈরিতে কাজ করছে ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি এবং এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং দলের সাথে বৈঠক চলছে, সংলাপ চলছে। গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চায় না, এই শিরোনামে দেশ রূপান্তর যে প্রতিবেদনটি করেছে সেটি আসলে গতকাল প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের শপথ এবং শপথ পরবর্তী বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হচ্ছে নতুন প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন একতরফা জাতীয় নির্বাচন করতে চান না তারা। নির্বাচন কমিশনকে কেন্দ্র করে দেশ রূপান্তর এক কলমের আরেকটি প্রতিবেদন ছাপিয়েছে, যেটি ইসি প্রত্যাখ্যান নাগরিক কমিটির এই শিরোনামে। এতে বলা হচ্ছে আগের সরকারের প্রণীত আইনে গঠিত নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটি বলছে রাজনৈতিক দলগুলোর চাপে এটি করেছে সরকার, যা অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। নির্বাচন কেন্দ্রিক আরেকটি খবর দেশ রূপান্তরের নির্বাচন কবে সেই ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা। এটি গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক ব্রিফিংয়ে বলা হয়েছে, সেটিকে কেন্দ্র করেই এই প্রতিবেদনটি। হয়রানির একই ছবি বিমানবন্দরে, এমন শিরোনামে দেশ রূপান্তর একটি প্রতিবেদন ছাপিয়েছে প্রথম পাতার একটু নিচের দিকে। এতে বলা হচ্ছে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে হেল্প ডেস্ক চালু করা হয়েছে প্রবাসীদের জন্য ওয়েটিং লাউঞ্জ। এছাড়াও চালু করা হয়েছে টেলিফোন বুথ। নানা ধরনের উদ্যোগ নেওয়া হলেও হয়রানি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম শুল্ক কমালেও আমদানি বাড়েনি, দামও চড়া। এটি বাজার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন। এতে বলা হচ্ছে শুল্ক কমানোর পর চাল আমদানি হয়েছে 15,000 টন, দাম বেশি পড়ায় আগ্রহ কম আমদানিকারকদের। এছাড়া আমদানি হয়েছে মাত্র 10 লাখ ডিম, যদিও অনুমতি ছিল 55 কোটি ডিম আমদানির। নানা শর্তের বেড়াজালের কারণে ডিম আমদানি কম হচ্ছে। এছাড়াও আলু আমদানি হয়েছে 40,000 টন, তারপরও দাম বেড়েছে।
প্রথম আলোর অন্য আরেকটি খবর, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সবাই একমত। এটি নির্বাচন ব্যবস্থা নিয়ে সংলাপ। এই সংলাপে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষক প্রতিনিধিরা এই ধরনের মতামত দিয়েছেন এবং এমন মতামত এসেছে প্রার্থীদের মধ্যে কাউকে পছন্দ না হলে যেন না ভোট দেওয়া যায় সেই ব্যবস্থা রাখার। ইসি নিয়োগের আইন বাতিলের দাবি, নতুন কমিশন প্রত্যাখ্যান, এমন শিরোনামে প্রথম আলো এক কলামের একটি প্রতিবেদন ছাপিয়েছে। এটি জাতীয় নাগরিক কমিটির বক্তব্যকে ঘিরে তাদের এই প্রতিবেদনটি। এই প্রতিবেদনে বলা হচ্ছে, নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব না এমন বক্তব্য সমর্থন করে না জাতীয় নাগরিক কমিটি। এই কারণে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন আসার আগেই তারা নির্বাচন কমিশনের গঠনের সমালোচনা করেছে। প্রথম আলোর শেষ পাতার একটি প্রতিবেদন, ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধ, যানজট। ঢাকার বিভিন্ন এলাকায় গতকাল সকাল থেকে ব্যাটারি চালিত রিকশা চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে, সমাবেশ করে। এই প্রসঙ্গে এই খবরটি এতে বলা হচ্ছে, যানজটে নাকালো হয়েছে রাজধানীবাসী। দৈনিক কালবেলা পুরান ঢাকার মারামারি কিংবা সিইসি সহ অন্য 4 নির্বাচন কমিশনারের শপথের বিষয়ে খবরগুলো গুরুত্ব দিয়ে ছাপিয়েছে প্রথম পাতায়। তবে তাদের শেষ পাতার দুটি খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। একটি হচ্ছে এডিপির বাস্তবায়ন ইতিহাসে সর্বনিম্ন। এই শিরোনামে এই খবরে বলা হচ্ছে, 4 মাসে অগ্রগতি মাত্র 7.90%। অপ্রয়োজনীয় প্রকল্পে কম অর্থ ছাড় এবং রাজনৈতিক প্রকল্প পুনর্বিবেচনার কারণে তৈরি হচ্ছে মেয়াদ এবং ব্যয় বৃদ্ধির শঙ্কা। কালবেলা শেষ পাতার আরেকটি খবর, ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ। এই খবরে বলা হচ্ছে, ইমরান খানের চূড়ান্ত ডাক কর্মসূচিতে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদে যাচ্ছেন হাজার হাজার সমর্থকেরা। এ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পিটিআইয়ের কর্মসূচিকে ঘিরে পাকিস্তানের ইসলামাবাদে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, নতুন ছকে জোট রাজনীতি। এই খবরে বলা হচ্ছে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হলেও এরই মধ্যে রাজনৈতিক দলগুলোতে বইছে নির্বাচনী হাওয়া। প্রতিটি দল নিজের মতো করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অতীতের মতো এবারও জোটবদ্ধ রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ প্রতিদিনের অন্য আরেকটি খবর, সার্চ কমিটির তালিকা থেকে কমিশন গঠন করা হয়েছে প্রেস উইং। এই খবরে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সার্চ কমিটির দেওয়া তালিকা থেকেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। রাষ্ট্রপতি কমিশনারদের নিয়োগ দিয়েছেন, এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। এই সংক্রান্ত আরেকটি খবর, নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির। পুরান ঢাকায় লঙ্কাকাণ্ড। বাংলাদেশ প্রতিদিনের এই শিরোনামে যে খবরটি, তাতে বলা হচ্ছে, এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম হয়েছে রাজধানীর পুরান ঢাকার 3টি শিক্ষা প্রতিষ্ঠানে। বিক্ষোভ অবরোধ নিয়ে আরেকটি প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিনের, যার শিরোনাম, দিনভর অবরোধ, বিকালে স্থগিত। এটি ব্যাটারি চালিত রিকশা চালকদের কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, এই কর্মসূচির কারণে তীব্র যানজটে ভোগে রাজধানী। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর, বর্ষা যেতেই দূষণে কালো 4 নদী। এই খবরে বলা হচ্ছে, শিল্প বর্জ্য এবং সুয়ারেজ দূষণে নদীর নীল পানি এখন আলকাত্রার মতো কুচকুচে কালো। এই পরিস্থিতি রাজধানীর ধমনী খ্যাত বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা নদীর। গত এক যুগে নানা উদ্যোগ এবং আশা জাগানিয়া রাজনৈতিক বক্তব্যের পরও আজও অস্তিত্ব সংকটে ধুঁকছে এই নদীগুলো। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, প্রশ্নবিদ্ধ 6 বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা হচ্ছে। এই খবরে বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের 15 বছরে বেসরকারি ও যৌথ অংশীদারত্ব মিলিয়ে 89টি বিদ্যুৎ কেন্দ্রের অনুমতি দেওয়া হয়েছে এবং এসব কেন্দ্রের সঙ্গে করা বেশিরভাগ চুক্তি কোনো না কোনো কারণে প্রশ্নবিদ্ধ। এবং এমন অবস্থায় বড় চুক্তিগুলো পর্যালোচনার জন্য আন্তর্জাতিক আইন ও তদন্তকারী সংস্থা নিয়োগের সুপারিশ করেছে জাতীয় পর্যালোচনা কমিটি। আজকের পত্রিকার অন্য আরেকটি খবর, শুরুতেই থমকে গেছে কাজ, সব কর্মকর্তা বদলি। এটি এস আলম গ্রুপের অর্থ পাচার সংক্রান্ত অনুসন্ধান বিষয়ক একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, 1 মাসের বেশি সময় ধরে এই অর্থ পাচারের কাজ সিআইডিতে থমকে আছে এবং প্রতিবেদনে অভিযোগ, এর নেপথ্যে স্বয়ং এস আলম গ্রুপের প্রভাব এবং আধিপত্য কাজ করছে। আজকের পত্রিকার প্রথম পাতার নিচের দিককার দুটি খবর, ইউরোপের বাজারে কমছে তৈরি পোশাক রপ্তানি। এই খবরে বলা হচ্ছে, পোশাক খাতে যে অস্থিরতা চলছে, এর কারণে চলতি বছরের 9 মাসে ইউরোপের বাজারে পোশাক রপ্তানি কমেছে 2%। ডলারের মূল্যবৃদ্ধি, গ্যাস বিদ্যুৎ সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক অসন্তোষকে এজন্য দায়ী করছেন ব্যবসায়ীরা। এবং এই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বাংলাদেশের রপ্তানি কমলেও পাকিস্তান, কম্বোডিয়া, মরক্কোর রপ্তানি বেড়েছে 6 থেকে 15%। সৈকত দখল, উজাড় হচ্ছে ঝাউবন। আজকের পত্রিকার এই শিরোনামে যে প্রতিবেদন, এই খবরে বলা হচ্ছে, কক্সবাজারে সরকারি জমি এবং সৈকতের বেলাভূমি দখল চলছে এবং প্রশাসনিক শিথিলতার সুযোগে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতারা কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় জায়গা দখলের প্রতিযোগিতায় নেমেছেন।